কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শুরু করব 9C। এর আগে আমরা হচ্ছে 9B তে মূল নির্ণয় অন্তরজ এবং নরমাল ডিরেক্ট ফর্মুলা ইউজ করে কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হয় সেই ব্যাপারগুলো শিখে আসছি। তো আজকে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে শিখব যে কিভাবে আসলে চেইন রুল মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে থাকতে হয়। মেইন যে ডিফারেন্সিয়েশন সেই জিনিসটা হচ্ছে আজকে শিখবো আমরা। তো শুরুতেই আমরা বইয়ের হচ্ছে উদাহরণ ৪১ নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে করতেছি। উদাহরণ ৪১। তো এখানে আছে x এর সাপেক্ষে 2 - 3x হোল টু দি পাওয়ার -2/5 এর অন্তরজ নির্ণয় করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে ধরে নিব যে ধরি y ইকুয়াল যেটা দেয়া থাকবে 2 - 3x হোল টু দি পাওয়ার মাইনাস হচ্ছে 2/5। এই ম্যাথটা হচ্ছে এখানে দেয়া আছে। তো এখন দেখো এইটার কিভাবে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা করতে হয়। তো আমরা তো যে সূত্রগুলো শিখে আসছি, আমরা শিখে আসছি হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। যে ddx অফ x টু দি পাওয়ার n এটা ডিফারেন্সিয়েশন করলে হয় nx টু দি পাওয়ার হচ্ছে n - 1। কিন্তু এখানে তো আমি এই যে 2 - 3x হোল টু দি পাওয়ার -2/5 এই টাইপের কোনো ফর্মুলা তোমাকে হচ্ছে আমি শিখাই নাই। তাহলে এখন কি করা যায়? তাহলে আমরা হচ্ছে এখন যেহেতু হচ্ছে আমরা এই টাইপের কোনো ফর্মুলা জানি না, আমরা এই যে 2 - 3x এই 2 - 3x এটাকে আমরা মনে, মনে ধরে নিচ্ছি যে এটা আসলে হচ্ছে x। ওকে ধরলাম। তাহলে দেখো, এখন তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে ddx অফ হচ্ছে y, নট dy বাই dx, বাট অনেক সময় বলার সুবিধার্থে আমরা হয়তোবা dy বাই dx বলে থাকি। কিন্তু এটা আসলে ddx অফ হচ্ছে y। তো এটা ডিফারেন্সিয়েশন করলে কি আসে? তাহলে x টু দি পাওয়ার হচ্ছে n। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n হচ্ছে সামনে নামলো এই যে পাওয়ার n, x টু দি পাওয়ার 2 - 3x হোল টু দি পাওয়ার এই যে n মাইনাস হচ্ছে 1। এখন দেখো, আমি যাকে x বলছি সেটা কি x? উত্তর হচ্ছে না। আমি যাকে x বলছি সে আসলে x না। আমার উত্তর যদি না হয় তাহলে তুমি যাকে x বলছো তাকে আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করো। ঠিক আছে? আমরা এই যে 2 - 3x এটাকেই তো x বলছিলাম। তাহলে এটাকে আবারও হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই যে ব্যাপারটা, চলতে থাকার যে ব্যাপারটা এটাই মেইনলি আসলে চেইন রুল। 2 মাইনাস হচ্ছে 3x হোল টু দি পাওয়ার এটা করলে আসতেছে -5 লসাগু, তাহলে -7/5 ইন্টু 2 এর ডিফারেন্সিয়েশন 0 আর 3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -3। তাহলে এখানে ই করলে আসতেছে হচ্ছে 6/5 2 - 3x হোল টু দি পাওয়ার -7/5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলে আসি তারপরের অঙ্কটাতে। উদাহরণ 42। y ইকুয়াল, ধরে নিচ্ছে যে y ইকুয়াল ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x। ওকে, তো তার আগে আমি একটু একটা জিনিস একটু রাফে ডিফারেন্সিয়েশন করে নিই। ddx অফ ই টু দি পাওয়ার এক্স এর তো ডিফারেন্সিয়েশন আমরা জানি, কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স না। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা হচ্ছে করতে পারি না। আমরা পারি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর। তাহলে এখন তোমার এই যে মাথার উপরে যে মাইনাস এক্স আছে তাকে তোমার ধরে নিতে হবে যে এক্স, কারণ আমি তোমাকে ফর্মুলা শেখাইছি ই টু দি পাওয়ার এক্স এর জন্য। তাহলে দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এখন কথা হইলো, আমি যাকে এক্স বলছি সে কি এক্স? উত্তর হচ্ছে না। সে কি? সে হচ্ছে মাইনাস এক্স। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে ডি ডি এক্স অফ মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন -1। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা পাইলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে কি হইলো? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, তারপরে আমি যদি তোমাকে বলি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এইটার ডিফারেন্সিয়েশন কি হবে? তো ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি না, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর। তো ধরে নাও এই যে মাথার উপরে যেটা আছে এই যে এম এক্স, এটাকে তুমি এক্স ধরে নাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এখন তুমি যাকে এক্স বলছো সে কি এক্স না? কি সেটা? সেটা হচ্ছে এম এক্স। তাহলে এম এক্স এর ডিফারেন্সিয়েশন কত হবে? এম, ডিরেক্ট লিখে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা বলতে পারি এম ই টু দি পাওয়ার এম এক্স। ওকে, এবার আমরা চলে আসি যে অঙ্কটা হচ্ছে আমরা পাতায় রাখছিলাম সেটা। তাহলে দেখো, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল
তাহলে লন আমি কি এই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা কি আমি জানি? উত্তর হচ্ছে না। আমি জানি কি? আমি জানি ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে তুমি ধরে নাও যে এই যে এইটা, এটাকে তুমি মনে মনে হচ্ছে এক্স ধরে নাও, ঠিক আছে? ই টু দি পাওয়ার হচ্ছে এক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই এক্স, আমরা জানি। তাহলে ওয়ান বাই এক্স। এখন আমি যাকে এক্স বলতেছি সে কি এক্স? উত্তর হচ্ছে না। উত্তর যদি না হয় তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করব। এই যে আবার তাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। ওকে, ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলো। এবার আসো এখানে ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ডান, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, কোথাতে আসলো এটা? এই যে এখানে ব্যাখ্যা ছিল, বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে এখানে। তুমি চাইলে এরকম ডিরেক্ট হচ্ছে লিখতে পারবা। চলে আসি উদাহরণ 43। উদাহরণ 43-এ বেশ কয়েকটা ম্যাথ আছে। এক নম্বরে যেটা আছে y ইকুয়াল সাইন রুট এক্স। এখন আমি কি এই সাইন রুট এক্স এর ডিফারেন্সিয়েশন পারি কিনা? উত্তর হচ্ছে না। আমি পারি যেটা, আমি পারি কিসের? নিজেরাই বলো কি পারো? তোমরা পারো হচ্ছে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে এই রুট এক্স আমি পারি না, আমি পারি এক্স। তাহলে ওইটাকে মনে মনে আমি হচ্ছে এক্স ধরে নিলাম। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করি। সাইন এক্স ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কজ এক্স, কজ এক্স। এখন কথা হইলো এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? এটা হচ্ছে রুট এক্স। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন অন বাই টু রুট এক্স। ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করে দিলাম। তোমরা চাইলে আর এক লাইন এক্সট্রা করতে পারো, আমি এক লাইনে করে দিলাম। চলে আসি এর পরেরটা, y ইকুয়াল রুট সাইন এক্স। ওকে, তো এইটার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? কথা হলো যে আমি কি রুট সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি? উত্তর হচ্ছে না। আমি জানি কিসের সূত্র? আমি জানি হচ্ছে রুট এক্স। তাহলে এই যে সাইন এক্স তাকে আমি ধরে নিলাম যে এটা আসলে এক্স। ওকে, কারণ দেখো প্রথমে কি বাড়তেছে? প্রথমে আমার পাওয়ার বাড়তেছে, এই রুটটা বাড়তেছে। যে অনেকেই ভাবতে পারো যে হচ্ছে প্রথমে সাইন রুট এক্স এ করলে আসবে রুট কজ এক্স, তাহলে তো হয়। উত্তর হচ্ছে না। তুমি তো ডিরেক্ট এরকম ডিফারেন্সিয়েশন তোমাকে আমি শিখাইনি। তোমাকে যে ফর্মুলাটা আমি দিছি, কিসের জন্য ফর্মুলা দিছি? আমি ফর্মুলা দিছি হচ্ছে রুট এক্স এর জন্য। আমি ফর্মুলা দিছি সাইন এক্স এর জন্য, সাইন টু এক্স এর জন্য আমি ফর্মুলা দিই নাই। ডিডি এক্স এর আমি সাইন টু এক্স এর জন্য কোনো ফর্মুলা তোমাকে প্রোভাইড করা হয়নি। তাহলে কি এখানে আমি সূত্র জানি হচ্ছে রুট এক্স এর। তাহলে ডিডি এক্স অফ রুট এক্স এর ডিফারেন্সিয়েশন জন্য কত ছিল? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। ওকে, তাহলে এখানে রুট সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে রুট সাইন এক্স, তার মানে রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। এখন নিজেকে কোশ্চেন করো, তুমি যাকে এক্স ধরছো সে কি এক্স? উত্তর হচ্ছে না। সে কি? সে আসলে প্রকৃতপক্ষে সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। যেখানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে সেখানেই শেষ। যেখানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই হবে সেখানেই শেষ। ডিরেক্ট ফর্মুলা বলতে যেমন এটা যদি এমন হইতো যে y ইকুয়াল রুট ওভার সাইন 2x, তাহলে কি হইতো? কথা হইলো আমি রুট ওভার সাইন 2x এর জন্য ফর্মুলা জানি না, আমি ফর্মুলা জানি রুট এক্স এর জন্য। আচ্ছা, তাহলে যার জন্য ফর্মুলা জানো তার জন্যই লেখো। তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট সাইন 2x। এখন কথা হইলো তুমি যাকে এক্স বলছো সে কি এক্স? উত্তর হচ্ছে না। সে কি? সে হচ্ছে সাইন 2x। ওকে, তুমি কি সাইন 2x এর ফর্মুলা জানো? না, তুমি জানো সাইন এক্স এর জন্য ফর্মুলা। আচ্ছা, ধরে নাও এই 2x টা হচ্ছে এক্স। তাহলে এখন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। এখন কথা হইলো আমি তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, সাইন 2x এর তো না। তাহলে এই যে 2x তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। ওকে, এই যে দেখো এখানে সাইন 2x এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন কিন্তু cos 2x না, কারণ ডিরেক্ট ডিফারেন্সিয়েশন কোনটা? এই যে সাইন x এর ডিফারেন্সিয়েশন cos x, নট 2x। তাহলে সাইন x এর ডিফারেন্সিয়েশন করলে আসে cos, এই যে সাইন 2x এর ডিফারেন্সিয়েশন cos 2x, এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? এটা হচ্ছে 2x, 2x এর ডিফারেন্সিয়েশন 2, সো x টা একটা 2 আসবে। ওকে, এরকম ভাবে যত সময় না ডিরেক্ট ডিফারেন্সিয়েশন আসতেছে তত সময় তোমাকে ডিফারেন্সিয়েশন চালিয়ে যেতে হবে। এন্ড এই জন্য এই রুলস এর নাম হচ্ছে চেইন রুল। ওকে, তাহলে এখানে কি হইলো? আবারও যদি বলি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? সাইন এক্স। আমি বলতেছি কিন্তু সাইন এক্স, দেখছো
এই যে যারা এখনো কনফিউশনে আছো যে কেন হচ্ছে সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে আবার এক্সটা কারো টু কেন, আমি কি বলতেছি দেখো তো, এখানে ওয়ান এই যে রুট এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? সাইন টু এক্স। এখন সাইন টু এক্স এর কি ফর্মুলা আছে? না, ফর্মুলা আছে সাইন এক্স এর জন্য। ওকে, তাহলে এটাকে আবার এক্স ধরো। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স। কজ এক্স, এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? টু এক্স। টু এক্স এর ডিফারেন্সিয়েশন টু। ওকে, হচ্ছে তারপরের অঙ্কটাতে 3 নম্বরে আমাদের যে একটা আছে y ইকুয়াল রুট সাইন রুট এক্স। ওকে, তো ডিফারেন্সিয়েশন শুরু করি। তো রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, মানে 1/2 রুট সাইন রুট এক্স। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? সাইন এক্স। এটা কিন্তু এক্স বললাম, সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। এটা কি ডিরেক্ট ডিফারেন্সিয়েশন হইলো? হ্যাঁ, রুট এক্স এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। সো এখানেই শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন যদি তোমাকে এমন করতে বলা হয় যে y সমান হচ্ছে দিলাম সাইন স্কোয়ার 3x, এটা কিভাবে কি করা যাবে? সাইন স্কোয়ার 3x, তো দেখো এটারে আমি এইভাবে লিখতে পারি কিন্তু, সাইন 3x এরকম হোল স্কোয়ার। এবার লেখা যায় নিশ্চয়ই, লিখলাম। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? তাহলে দেখো এইটা মানে কি? এটা আমি তো হচ্ছে সাইন স্কোয়ার এক্স এর ডিরেক্ট ডিফারেন্সিয়েশন জানি না। আমি জানি কিসের? আমি জানি হচ্ছে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, মানে এক্স টু দি পাওয়ার হচ্ছে এন। এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করলে, এখানে যেমন এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, তাহলে 2 সাইন 3x। এখন আমি যাকে এক্স বলছি সে কি এক্স? আমি কাকে এক্স বলছি? সাইন 3x কে। ওকে, তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। সাইন 3x এর ডিফারেন্সিয়েশন কস 3x। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? 3x। 3x এর ডিফারেন্সিয়েশন 3। এখন দেখো এটা অলরেডি হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফর্মুলা হয়ে গেছে। কি? 2 সাইন এ কজ এ। 2 সাইন, এই যে 3x কে হচ্ছে এ ধরলাম, 2 সাইন এ কজ এ, সাইন 2a। তাহলে এই যে 3, সেই 3 সামনে থাকলো, সাইন 2a। 2a মানে হচ্ছে 6x। এটার উত্তর হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আর একটা ডিফারেন্সিয়েশন করি। y ইকুয়াল দিলাম সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। এটাকে করলে কি হবে? তো এটাকে এভাবে লিখে নাও, সাইন এক্স তার হচ্ছে স্কোয়ার দিয়ে স্কোয়ার। এখন অনেকেই এখানে যে কাজটা করে সেটা হচ্ছে এভাবে লেখে, সাইন এক্স দিয়ে তার হচ্ছে স্কোয়ার দিবে। এটা তো হয় না কেন? এখানে থেটার উপর কোন রকম এই যে স্কোয়ারের প্রভাব কিন্তু আসে না, ঠিক আছে? তাহলে তো এখানে হচ্ছে যদি হওয়ার কথা ছিল, যখন এই হোল স্কোয়ার আকারে লিখলাম তখন 9x স্কোয়ার হওয়ার কথা ছিল। তো তার মানে থেটার উপর কোন রকম কিন্তু কোনো প্রভাব হচ্ছে পড়ে না, তাহলে এখানে এক্স স্কোয়ারই হচ্ছে হবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করি, দেখো কি হয় ডিফারেন্সিয়েশন করলে। তাহলে এখানে সাইন এক্স তার হচ্ছে হোল স্কয়ার, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসতেছে হচ্ছে এক্স স্কয়ার। এই যে এক্স, এই ব্র্যাকেটের ভিতর যেটা দেখতেছো এটাকে এক্স দিয়ে তার হোল স্কয়ার, এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, মানে 2 সাইন এক্স স্কয়ার। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। কি এটা? সাইন এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স স্কয়ার। এটা কি এক্স? উত্তর হচ্ছে না। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। তাহলে সামনে 2x থাকলো, আর এইটুকু আবারও দেখো হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা হয়ে গেছে। ত্রিকোণমিতিক কোন ফর্মুলা? এই যে 2 sin a cos a sin 2a sin 2x স্কয়ার। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো যে এগুলো আসলে খুবই সহজ জিনিস, খালি একটু মাথায় ঢুকে দিতে পারলেই হচ্ছে হবে। ওকে, এবার চলে আসি হচ্ছে উদাহরণ 44। উদাহরণ 44-এ আছে y ইকুয়াল সাইন স্কয়ার লগের বেজ হচ্ছে 10 আর পাশে আছে হচ্ছে sec x। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করি। d dx of y equal সাইন স্কোয়ার। দেখো যারা বুঝতে পারবা তারা হচ্ছে একবারে করো, আর যারা বুঝতে পারতেছ না তারা হচ্ছে, তাদের জন্য আমি একটু এটার একটু ই করি। এটা y সমান এভাবে লেখা যায়,
প্রথম দিকে তোমরা আসলে এইভাবে লিখে নিও, এই যে সাইন লগ বেস হচ্ছে 10 sec x, এইভাবে হচ্ছে পাওয়ারটা দিয়ে নাও, তাহলে তোমার জন্য তুলনা করতে সহজ হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আছে এটাকে ধরে নাও, টোটালটাকে ধরে নিচ্ছে আমি x, তার হচ্ছে স্কয়ার, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, যেইখান থেকে ডিফারেন্সিয়েশন শুরু হবে সেইখান থেকে হচ্ছে এই যে dy বাই dx এই লেখাটা হচ্ছে শুরু করতে হবে, ঠিক আছে? এই লেখাটা শুরু করতে হবে ddx অফ y। তো এই লেখাটা শুরু করবা কখন, যখন থেকে তুমি ডিফারেন্সিয়েশন শুরু করবা ঠিক সেই মুহূর্ত থেকে। একটা কথা যেমন তোমরা লিখে নিতে পারো যে x এর সাপেক্ষে হচ্ছে অন্তরীকরণ করে পাই, এই কথাটা চাইলে দিয়ে যেতে পারে, দরকার নাই। তো এখন এই যে x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 2 sin log base 10 sec x, তাহলে 2x। এখন কথা হইলো আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। সে কি? সে হচ্ছে sin x। sin এই রাশিটাকে কিন্তু আমি x বললাম, sin x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে cos log এর বেস 10 sec x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? log sec base 10, এটা। তো এটার ডিফারেন্সিয়েশন কি হবে? তো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে log x বেস হচ্ছে a, এটার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? log a বেস e ডিভাইডেড বাই হচ্ছে x, এটা হয় না? তাহলে দেখো আমাদের এখানে 10 থাকলে এখানে জাস্ট হচ্ছে a এর জায়গাতে 10 হবে। তাহলে দেখো log এটার ডিফারেন্সিয়েশন করলে আসতেছে হচ্ছে log e বেস হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে sec x, কারণ আমি তো এটাকে x ধরতেছি তাই না, এটারে কি ধরতেছি, এটারে ধরতেছি x। log sec x বেস হচ্ছে 10, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসলে, এখন কথা হলো আমি যাকে x ধরছি সে কি x? উত্তর হচ্ছে না। কি সেটা? সেটা হচ্ছে sec x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। তাহলে এখন দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা, একটু কাটাকাটি করি। এই যে sec x কাটাকাটি করলাম, আর কিছু না। তবে এইখানে দেখো এইটুকুকে আমি চাইলে হচ্ছে এই যে দেখো 2 sin a cos a sin 2a বলতে পারি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে লিখতে পারি যে এটা মানে হচ্ছে sin 2a, a মানে হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, log sec x, এটা হইল। আর এইখানে থাকতেছে হচ্ছে log e বেস হচ্ছে 10 ইনটু হচ্ছে tan x। এটাকে যদি কেউ চায় তাহলে আমরা জানি যে হচ্ছে এটাকে এই যদি 1 বাই আকারে লিখি তাহলে e চলে যাবে হচ্ছে তোমার হচ্ছে বেজে, আর 10 চলে আসবে পাশে, সো সেই ক্ষেত্রে ln 10 ও হচ্ছে এটাকে লেখা যেতে পারে, যেটা হচ্ছে তোমাদের বইতে হচ্ছে লেখা আছে দেখবা ln 10। সো লেখার দরকার নেই, এই পর্যন্ত রাখলেই হচ্ছে। আচ্ছা, আমি এবার চলে আসতেছি হচ্ছে 46 নাম্বার উদাহরণে, উদাহরণ 46। তো উদাহরণ 46 এর যে ম্যাথটা আছে সেটা যদি দেখি, y ইকুয়াল 2x ডিগ্রি cos 3x ডিগ্রি। এখন আমরা যাবতীয় যে ডিফারেন্সিয়েশন গুলো করি এগুলো আসলে সব হচ্ছে রেডিয়ানের জন্য, ডিগ্রির জন্য কিন্তু না, ঠিক আছে? সো ডিফারেন্সিয়েশন বলো, ত্রিকোণমিতিক অনুপাত, যেগুলো যা যা করি না কেন সব আসলে রেডিয়ানে, এই কারণে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তো রেডিয়ানে কনভার্ট করার জন্য এইটাকে আমরা এখন হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে পাই বাই 180 cos 3x ইন্টু ডিগ্রির জন্য, ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য পাই বাই 180 গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে কাটাকাটি করে কি আসে, কাটাকাটি করে এখান থেকে আসতেছে হচ্ছে পাই এক্স বাই 90, এই দুই দুই কাটা গেল, পাই এক্স বাই 90 ইন্টু কজ, এখানে হচ্ছে পাই এক্স বাই 60। ওকে, তাহলে এখন এইটার ডিফারেন্সিয়েশন করলে কি আসে, তাহলে দেখো এখন যেটা হবে, এখন হবে হচ্ছে কি, এখন হবে ইউ ভি, এটা আমার ইউ, এটা আমার ভি। তাহলে ইউ ভি এর ডিফারেন্সিয়েশন করি, ইউ ভি এর ডিফারেন্সিয়েশন, ইউ কে স্থির রাখো, ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন cos x, ডিফারেন্সিয়েশন করলে আসে
মাইনাস সাইন এক্স মানে পাই এক্স বাই হচ্ছে 60। এখন cos x এইটাকে তো সুন্দর মতো আমি x বললাম, কি x? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, এটা কি x? উত্তর হচ্ছে না। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে পাই বাই 60 ধ্রুবক রাখলাম, আর x এর ডিফারেন্সিয়েশন করলে আসে 1। x এর ডিফারেন্সিয়েশন যেহেতু 1 এই জন্য আর লিখলাম না। পাই x বাই 60 কে ডিফারেন্সিয়েশন হচ্ছে পাই বাই 60। তাহলে u কে স্থির রেখে v এর ডিফারেন্সিয়েশন গেল, প্লাস এবার v কে স্থির রাখো cos v কে স্থির রেখে তার পাশেরটা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পাই x বাই 90, এটা ডিফারেন্সিয়েশন পাই বাই 90। সেই একই কারণ, পাই বাই 90 ধ্রুবক আর x এর ডিফারেন্সিয়েশন 1। এখন দেখো তো এই দুটার ভিতরে কোনো কিছু কমন যায় কিনা। হ্যাঁ, এই যে পাই বাই 90 এখানেও আছে, পাই বাই 90 এখানেও আছে। তাহলে এটাকে হচ্ছে কমন নিয়ে ফেলি। তাহলে এটাকে যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে পাই বাই 90। এখানে নিলে প্রথমেই মাইনাস চলে আসে, তো এইটা আগে লিখতেছি এই জন্য। পাই বাই 90 যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে cos পাই এক্স বাই হচ্ছে 60 মাইনাস পাই বাই 90 নিয়ে গেছি, তাহলে এক্স থাকতেছে, আর এখানে হচ্ছে পাই বাই 60, তাহলে হচ্ছে পাই এক্স বাই হচ্ছে 60 ইন্টু সাইন পাই এক্স বাই 60। ওকে, আশা করি ক্লিয়ার। তো আমাদের এই 9C তে কিন্তু আমাদের বেশ কিছু হচ্ছে ইনভার্সের সূত্র হচ্ছে কিন্তু মুখস্থ করতে হবে। তো ইনভার্সের সূত্রগুলো যদিও হচ্ছে লেখা ছিল, যেহেতু 9C তে স্পেশাল ভাবে এগুলো লাগবে, সো আমি আবারও হচ্ছে ইনভার্সের সূত্রগুলো একটু মনে করাই দিচ্ছি। এক নাম্বার হচ্ছে ddx অফ tan ইনভার্স x, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। দুই নাম্বার ddx অফ cot ইনভার্স x, cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার। তিন নাম্বার ddx অফ sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। চার নাম্বার ddx অফ cos ইনভার্স x, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এন্ড পাঁচ নম্বরে যেটা লাগবে ddx অফ sec ইনভার্স x, sec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। এন্ড ছয় নম্বর ddx অফ cosec ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন মাইনাস 1 বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো এইগুলো হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে ডিফারেন্সিয়েশনের জন্য ইনভার্সের যে ফর্মুলাগুলো লাগবে সেইগুলো। খুবই সহজ, তোমরা কয়েকবার দেখলেই হচ্ছে এটা মুখস্থ হয়ে যাবে। যেমন এটার সাহায্যে যদি আমরা হচ্ছে উদাহরণ 47 নাম্বারটা করার চেষ্টা করি। উদাহরণ 47-এ যে ম্যাথটা আছে y ইকুয়াল tan ইনভার্স e টু দি পাওয়ার x। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করি। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস x স্কয়ার। তো এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? e টু দি পাওয়ার x, তার ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। তাহলে রেজাল্ট e টু দি পাওয়ার x বাই 1 প্লাস e টু দি পাওয়ার 2x। এটাই হচ্ছে উত্তর। এবার যদি হচ্ছে আমরা চলে আসি উদাহরণ, আচ্ছা এটা ছিল হচ্ছে উদাহরণ 48, সরি এটা ছিল উদাহরণ হচ্ছে 47। এখন আমি চলে আসতেছি হচ্ছে উদাহরণ 48-এ। উদাহরণ 48-এ যে ম্যাথটা আছে সেটা হচ্ছে x স্কয়ার ইন্টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। ওকে, তো যেহেতু দুইটা রাশি আছে এবং এরা গুণ আকারে আছে, তাহলে এখানে আমাদের কি ইউভি চালাতে হবে। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করি। ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করতেছি। ইউ কে স্থির রেখে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন করলে হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এখন আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। কি এটা? সাইন ইনভার্স x ধরছিলাম, কিন্তু এটা তো x না, এটা হচ্ছে 1 মাইনাস x। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো।
1 এর ডিফারেন্সিয়েশন 0 আর x এর ডিফারেন্সিয়েশন মাইনাস x এর ডিফারেন্সিয়েশন -1 তাহলে হইলো u কে স্থির রেখে v এর ডিফারেন্সিয়েশন প্লাস এবার v কে স্থির রাখো v কে স্থির রেখে u এর ডিফারেন্সিয়েশন x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x তাহলে আমাদের এখান থেকে থাকতেছে উপরে থাকে মাইনাস x স্কয়ার বাই রুট ওভার 1 মাইনাস হোল স্কয়ারকে ভাঙাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার আর এখানে থাকে হচ্ছে 2x ইনটু sin ইনভার্স 1 মাইনাস x এখানে 1 1 কেটে যাবে এখানে থাকবে 2x মাইনাস হচ্ছে x স্কয়ার নিজেরা হচ্ছে ক্যালকুলেশনটা করে নিও শেষ চলে আসছি তারপরের অঙ্কটাতে উদাহরণ 49 তো উদাহরণ 49 এ যে ম্যাথটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল রুট ওভার sin ইনভার্স x টু দি পাওয়ার 5 ওকে তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো তাহলে প্রথমেই আমাদের ভাবতেছে হচ্ছে রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x 1/2 রুট x মানে হচ্ছে sin ইনভার্স x টু দি পাওয়ার হচ্ছে 5 তাহলে দেখো রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x এটা কি x উত্তর হচ্ছে না কি এটা sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার আমি যাকে x বলতাছি সে কি x উত্তর হচ্ছে না সে হচ্ছে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন 5 x টু দি পাওয়ার হচ্ছে 4 ডান এটাই হচ্ছে ছিল আচ্ছা এখন আমি চলে আসতেছি হচ্ছে অনুশীলনীতে বাকি যেগুলো আছে এই উদাহরণের এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে অনুশীলনের ভিতরে শিখে যাব তো এখন আমি চলে আসতেছি হচ্ছে অনুশীলনীতে তো অনুশীলনীর এই অঙ্কগুলো তোমরা আসলে হচ্ছে যেভাবে করা উচিত আমি আসলে প্রতিটা অঙ্কই করে দিচ্ছি এখানে তবে তোমরা যে কাজটা করবা তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে রেখে নিজেরা আগে হচ্ছে এটা ট্রাই করবা তারপরে আমার সাথে হচ্ছে উত্তর মিলাবা দেন দেখবা যে তোমার আসলে কোন জায়গাটা মিস যাইতেছে প্রথমে দুই একটাতে সমস্যা হইতে পারে এন্ড আস্তে আস্তে আমাদের এখানে হচ্ছে আমাদের সাথে হাতে ধরে আসলে শিখতে হবে হচ্ছে মোটামুটি 5 নাম্বার 6 নাম্বার দাগ পর্যন্ত যদি তুমি হচ্ছে একটু কষ্ট করে শিখে নাও তারপর থেকে তুমি নিজেই আসলে হচ্ছে সবকিছু করতে পারবা এখনই করতে পারবা অনেকেই হচ্ছে এখনই হচ্ছে আমি করার আগেই হয়তোবা করে ফেলবা যারা পারতেছো না তারা একটু ভিডিওটা পজ করবা অবশ্যই আমার ইনস্ট্রাকশনটা একটু ফলো করো যে আগে হচ্ছে ভিডিওটা হচ্ছে একটু থামায় রেখে নিজে আগে চেষ্টা করবা তারপরে হচ্ছে আমার ভিডিওর সাথে মিলাবা যে তোমার আসলে কোথায় হচ্ছে ভুলটা হচ্ছে ওকে চলে আসি হচ্ছে 1 নম্বরে y ইকুয়াল কিউবিক রুট অফ 3x স্কয়ার প্লাস হচ্ছে 1 তো y ইকুয়াল কিউবিক রুট তো এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি y স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার হচ্ছে 1/3 এখানে অনেকে যে ভুলটা শুরুতেই করবা না সেটা হচ্ছে যে এখানে ডিরেক্ট হচ্ছে dy/dx হচ্ছে লিখে দিবা বাট এটা কিন্তু করা যাবে না কারণ তুমি এখনো ডিফারেন্সিয়েশন শুরু করা নাই তুমি dy/dx কিন্তু অ্যাকচুয়ালি না ddx তো এই কাজটা তুমি আসলে তখনই করতে পারবা যখন হচ্ছে তুমি এই পাশে যদি ddx শুরু করো ওই পাশেও করতে পারবে না ওই পাশে ডিফারেন্সিয়েশন শুরু হইলেই তুমি এখানে dy/dx এই কথাটা হচ্ছে লিখতে পারবা তো এখন আমি হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন শুরু করব সো এখন আমি এটা লিখতে পারি লিখলাম ওকে তাহলে এখানে কি ফর্মুলা হবে x টু দি পাওয়ার হচ্ছে n কারণ আমি এই 3x স্কয়ার প্লাস 1 এর জন্য কোনো ফর্মুলা জানি না আমি জানি হচ্ছে x টু দি পাওয়ার n এর জন্য তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে এই যে n x টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1 এখন কথা হইলো আমি যাকে x বলছি সে কি x উত্তর হচ্ছে না তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে 3x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কত হবে সেটা হবে হচ্ছে 6x আর 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 অবশ্যই এখানে ব্র্যাকেটটা দিও তাতে কি হবে এখানে হচ্ছে দেখো কাটাকাটি হইতেছে কাটাকাটি হয়ে এখানে হবে হচ্ছে 2x এই যে 3 এর সাথে 6 কাটাকাটি করে 2x মানে 2x ছিল ইনটু 3x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস 2/3 ওকে এটা ছিল প্রথমটার উত্তর চলে আসি হচ্ছে 2 নাম্বারটা y ইকুয়াল 1 বাই cubic root of 4 minus 3x বা y equal আমরা এটাকে লিখতে পারি 1 বাই 4 minus 3x হোল টু দি পাওয়ার 1/3 কিউবিক রুট মানে কিন্তু হচ্ছে 2/3 বা এই টাইপের না 1/3 কিন্তু মাথায় রেখো
তো এটাকে যদি আমি উপরে উঠাই তাহলে এখানে হবে হচ্ছে 4 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 1/3 হলো। ওকে, তাহলে এবার আমি ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করি। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন n x টু দি পাওয়ার n মাইনাস 1। এখন কথা হইলো আমি যাকে x বলছি সে কি x, উত্তর হচ্ছে না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। 4 কে করলে হয় 0 আর মাইনাস 3x এ করলে হয় মাইনাস 3। মানে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেল, মাইনাস 1/3 আর এটা কাটাকাটি করে হয় 4 মাইনাস 3x হোল টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 4 হচ্ছে 3। ওকে, চলে আসি তারপরের অঙ্কটা। রুট ওভার ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে অনেকেই টু দি পাওয়ার হাফ দিয়ে করবা, তো টু দি পাওয়ার হাফ দিয়ে করলে হুদাই হচ্ছে বড় হবে। তাহলে এটা কি ভাবে করব? ডিরেক্ট হচ্ছে এটাকে চিন্তা করো, এটা হচ্ছে রুট এক্স। রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। আমি যাকে এক্স বলছি সে কি এক্স, উত্তর হচ্ছে না। আমার উত্তর যদি না হয় তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c কে যদি ডিফারেন্সিয়েশন করি, a কিন্তু ধ্রুবক, x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x, এই যে 2x, ঠিক আছে? তাহলে ax স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2x প্লাস bx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে b আর c কে করলে হয় 0। এটাই হচ্ছে উত্তর। চলে আসি 4 নম্বরে। এটা অবশ্য থিটার সাপেক্ষে। তো y ইকুয়াল এখানে আছে sin থিটা বাই 2 প্লাস cos 5 থিটা। তাহলে dd থিটা অফ y ইকুয়াল sin থিটা বাই 2 এর কি ফর্মুলা আছে? উত্তর হচ্ছে না। আছে কিসের? sin থিটার। sin থিটার ফর্মুলা হচ্ছে cos থিটা, তো লেখো cos থিটা। এখন তুমি যাকে থিটা বলতেছো সে কি থিটা? উত্তর হচ্ছে না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। মানে কি থিটা বাই 2 মানে আসলে x বাই 2। তো x বাই 2 এর ডিফারেন্সিয়েশন কত? এই হাফ হচ্ছে থাকলো আর x করলে হয় 1, তাহলে x বাই 2 এর ডিফারেন্সিয়েশন আসলে কত? হাফ। তাহলে এই হাফটা পরে না লিখে প্রথমে লেখো। কি বললাম? sin থিটা বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা বাই 2। এটা কি থিটা? উত্তর হচ্ছে না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। থিটা বাই 2 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হাফ। কেন থিটা বাই 2 এর ডিফারেন্সিয়েশন হাফ? এই যে দেখো এখানে হচ্ছে d থিটা অফ হচ্ছে থিটা বাই 2, এখানে বাই 2 মানে হচ্ছে 1/2, এটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে কি থাকে? d থিটা অফ হচ্ছে থিটা, তো ddx অফ x, তাহলে x এর ডিফারেন্সিয়েশন কত? 1। ঠিক একই ভাবে হচ্ছে 1। আচ্ছা, গেল এটার এটা এখানে হাফটা আমরা পরে না দিয়ে প্রথমে লিখছি। আর cos 5 থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin 5 থিটা। এখন কথা হলো এটা কি থিটা? উত্তর হচ্ছে না। কি এটা? 5 থিটা। তাহলে 5 থিটার ডিফারেন্সিয়েশন কত হবে? 5x এর ডিফারেন্সিয়েশন যেমন 5, সেরকম ভাবে 5 থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 5, সেটা পরে না দিয়ে আগে দিলাম। ওকে, কারণ পরে দিলে মনে হইতো যেন এটা হচ্ছে থিটার সাথে গুণ আকারে আছে, এই কারণে আমরা হচ্ছে প্রথমে দিয়ে দিলাম। চলে আসছি তারপরের অঙ্কটা, 5 নাম্বার। y ইকুয়াল sec টু দি পাওয়ার 4, sec থিটা টু দি পাওয়ার 4 আছে, তো আমি এইভাবে লিখলাম sec থিটা হোল টু দি পাওয়ার হচ্ছে 4। অবশ্যই লিখতে পারি নিশ্চয়ই এইভাবে। তাহলে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আছে এখানে? এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি? x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4x কিউব। তাহলে এখানেও তাই হবে, তাহলে 4 cos থিটা তার হচ্ছে কিউব। কারণ কথা হলো আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। সে কি? সে আসলে cos থিটা। cos থিটার ডিফারেন্সিয়েশন কি? cos থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস sin থিটা। তো ডান, যেহেতু ডিরেক্ট ডিফারেন্সিয়েশন হয়ে গেল তাহলে এখানেই শেষ। তাহলে এটা হচ্ছে -4 cos কিউব থিটা ইনটু sin থিটা, cos কিউব থিটা ইনটু sin থিটা। ডান। চলে আসি হচ্ছে 7 নম্বরে, সরি 6 নম্বরে। 6 নম্বরে আছে হচ্ছে y ইকুয়াল sec রুট x। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করলে আসে sec x। sec x এর ডিফারেন্সিয়েশন কি? sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x ইনটু tan x, sec x ইনটু tan x। এখন আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না। সে কি? সে হচ্ছে রুট x। রুট x এর ডিফারেন্সিয়েশন কি? 1/2 রুট x। শেষ। চলে আসি তারপরেরটা, 7 নম্বর।
y ইকুয়াল রুট ট্যান থেটা, এগুলো সব কিন্তু ধরি, আমি কিন্তু ধরি লিখছি না, সবগুলো তো ধরি লিখতে হবে, রুট ট্যান থেটা। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা ডিফারেন্সিয়েশন রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। এখন আমি যাকে এক্স বলছি সে কি এক্স, উত্তর হচ্ছে না। কি এটা ট্যান থেটা, ট্যান থেটার ডিফারেন্সিয়েশন কি, ট্যান থেটার ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার থেটা, ট্যান থেটার ডিফারেন্সিয়েশন sec স্কয়ার থেটা। চলে আসি 8 নাম্বার, y ইকুয়াল রুট ওভার tan ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এটাতে বেঁধে যাওয়ার একটু চান্স আছে, এত সময় হয়তো বা অনেকেই হচ্ছে পারছো, এন্ড এটা পারলে যদি তুমি এটা করতে পারো মোটামুটি তুমি এখনো পর্যন্ত তার মানে শিওর থাকতে পারবে। যদি এটা তুমি শেষ নামাতে পারো তাহলে তুমি শিওর থাকবে যে মোটামুটি তোমার আয়ত্তে আসছে ডিফারেন্সিয়েশনের ব্যাপারগুলা। তাহলে দেখ আমি শুরু করছি কিভাবে করতে হয়। রুট এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট এক্স। আমি যাকে এক্স বললাম সে কি এক্স, উত্তর হচ্ছে না, সে হচ্ছে tan এক্স। tan এটাকে বলতেছি এক্স, tan এক্স ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার এক্স, sec স্কয়ার এইটারে বলছি কিন্তু এক্স, sec স্কয়ার এক্স। এটা কি এক্স, উত্তর হচ্ছে না। কি এটা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। ওকে, তো ই টু দি পাওয়ার এক্স স্কয়ার কি ফর্মুলা জানি, উত্তর হচ্ছে না। জানি কিসের জন্য, ই টু দি পাওয়ার এক্স এর জন্য। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। ওকে, এটা কি এক্স, উত্তর হচ্ছে না। কি এটা এক্স স্কয়ার, এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত 2x। শেষ। তাহলে আবারও শুরু থেকে বলি, রুট আছে, রুট এক্স ডিফারেন্সিয়েশন করলে 1/2 রুট এক্স। এটা কি এক্স, উত্তর না। তাহলে কি এটা, এটা হচ্ছে tan এক্স, tan এক্স এর ডিফারেন্সিয়েশন হয় sec স্কয়ার এক্স। এটা কি এক্স, না। কি এটা ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এটা কি এক্স, না। কি এটা এক্স স্কয়ার, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x। এখানেই শেষ। এখন অনেকে বলতে পারো এটা কি এক্স, না। না, এই কোশ্চেনটা আর এখানে আসবে না। কেন আসবে না, কারণ এই যে এক্স স্কয়ার এটার যে ডিফারেন্সিয়েশন 2x, এটা তো তুমি ডিরেক্ট পাচ্ছ। কারণ কি, এটা তো ডিরেক্ট এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাতে পড়তেছে। সো এখানেই শেষ। সো এখানে আর ফার্দার তোমাকে এই কথাটা, এই কোশ্চেনটা আসবে না যে এটা কি এক্স কিনা। সো এখানেই শেষ, যেখানে ডিরেক্ট ফর্মুলা সেখানেই শেষ। যেমন এখানে যদি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার না থেকে ই টু দি পাওয়ার এক্স থাকতো, তাহলে আমার অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, আমি আর ফার্দার সামনে আগাইতাম না। ঠিক আছে, এবার একটু সাজায় লিখে দিবা। চলে আসছি তারপরে 2 আর 1 নম্বরে। তো 2 আর 1 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার রুট এক্স। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসতেছে ই টু দি পাওয়ার রুট এক্স এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার রুট এক্স তো জানি না, জানি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। এটা কি এক্স, উত্তর হচ্ছে না। কি এটা রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। চলে আসি 2 নম্বরে। 2 নম্বরে আছে হচ্ছে y ইকুয়াল রুট ওভার 1 বাই ই টু দি পাওয়ার হচ্ছে এক্স। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো, y ইকুয়াল রুট ওভার ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এভাবে লেখা যায় না, এটা পাওয়ারে যদি আমি 1 বাই যেহেতু আছে আমি চাইলে এইভাবে লিখতে পারি। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করি, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স। এটা কি এক্স, উত্তর হচ্ছে না। কি এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো তো একটা একটা কাটাকাটি করতে পারি না, এই যে ই টু দি পাওয়ার রুট এক্স আর এই যে ই টু দি পাওয়ার এক্স, এটা একটা একটা কাটাকাটি যায়। তাহলে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে কি রেজাল্ট আসে, কাটাকাটি করলে আমাদের এখানে হচ্ছে মাইনাস তো থাকবেই, মাইনাস রুট ওভার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 2 এটা থাকে। বা আমি এটাকে এইভাবে লিখতে পারি, মাইনাস হাফ থাকলো ইন্টু রুট ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এটাকে এই যে 1/e টু দি পাওয়ার এক্স করে দাও। তাহলে এই জিনিসটাকে দেখো, রুট এই যে রুট 1 মানে তো 1, তাহলে উপরে আছে হচ্ছে -1 বাই 2 ই টু দি পাওয়ার রুট এক্স, মাইনাস এক্স না রুট এক্স। ওকে, কি করলাম, এই যে এখানে তোমার হচ্ছে এটাকে চাইলে তো এই যে রুট ওভার 1 ইন্টু রুট ওভার ই টু দি পাওয়ার এক্স লেখা যায়, রুট ওভার 1 মানে তো 1, তো 1 বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স। এইটা এরকম ভাবে হচ্ছে সাজায় বইতে লেখা আছে, সেজন্য উত্তরটা এভাবে বানাই দিলাম। কেউ যদি এই পর্যন্ত রেজাল্ট রাখে কোনো অসুবিধা নেই। চলে আসি এরপরে। ও আচ্ছা, আমি মনে হয়
আমাদের 1 নাম্বার দাগের হচ্ছে 9 নাম্বার, হ্যাঁ 9, 10 ওই অঙ্কগুলো হচ্ছে বাদ দিয়ে আসছি। তো আমি একটু ওইগুলো একটু করে দিচ্ছি। 1 এর হচ্ছে 9 নাম্বার। 1 এর 9 নাম্বারে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল cos x ডিগ্রি। তো ডিগ্রি আছে কি করব? রেডিয়ানে নিয়ে যাব। এইখানে রেডিয়ানটা নিয়ে নিই, যেহেতু আমি এটা dy by dx লিখেই ফেলছি। তাহলে cos পাই x বাই হচ্ছে 180। ওকে, তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন x, মাইনাস সাইন যা আছে তাই। আমি যাকে x বলছি সে কি x? উত্তর হচ্ছে না, কি এটা পাই x বাই 180। এটা আবার ডিফারেন্সিয়েশন করলে পাই বাই 180। তো এই পাই বাই 180টা সামনে দিয়ে দিও, নাইলে মনে হবে থেটার সাথে গুণটন আকারে আছে। এই জন্য এটা এখানে দিয়ে দিলাম, পাই বাই 180 ইন্টু পাই ইন্টু সাইন পাই এক্স বাই হচ্ছে 180। চলে আসি এটা 10 নম্বরে। 10 নম্বরে আছে হচ্ছে y ইকুয়াল cos স্কয়ার এক্স স্কয়ার, বা এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি cos এক্স স্কয়ার তার হচ্ছে স্কয়ার। তো আমরা কিন্তু উদাহরণে যখন করাইছিলাম তখন কিন্তু আমি এই টাইপের অঙ্ক দেখাইছি। তো নিজেরাই আগে করে ফেলো। তাহলে এটাকে করলে আসতেছে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। 2x আগে কিন্তু 2x। ওকে, 2x এটা কি x? উত্তর না, কি এটা cos x। cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। এটা কি x? উত্তর হচ্ছে না, x স্কয়ার। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। এইটুকু আবার ফর্মুলা হয়ে গেল, মাইনাস 2x তো থাকলো। আর এখান থেকে দেখো এটাকে আমরা ফর্মুলা আকারে লিখতে পারি, এই যে 2 sin a cos a sin 2a মানে 2x স্কয়ার। ওকে, এটাই হচ্ছে উত্তর। এরপরে হচ্ছে 11 নম্বরে যে ম্যাথটা আছে সেটা যদি দেখি, y ইকুয়াল sin কিউব x কিউব। তাহলে এটারে আমরা লিখতে পারি sin x কিউব হোল টু দি পাওয়ার হচ্ছে কিউব। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? x কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কয়ার। তাহলে 3 sin x তার হচ্ছে স্কয়ার। এটা কি x? উত্তর হচ্ছে না, কি এটা? sin x। sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এটা কি x? উত্তর হচ্ছে না, কি এটা? x কিউব। x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার। তাহলে দিন শেষে এটা রেজাল্ট আসলো হচ্ছে 3 × 9, 9x স্কয়ার ইন্টু সাইন স্কয়ার x কিউব cos x কিউব। এটাই হচ্ছে উত্তর। ওকে, তো আমরা এখন হচ্ছে 2 এর 2 নাম্বার পর্যন্ত করছিলাম। আমি চলে আসছি এখন 2 এর 3 নাম্বারে। 2 এর 3, 2 এর 3 নাম্বারে আছে y ইকুয়াল রুট ওভার e টু দি পাওয়ার রুট x। ওকে, রুট x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2 রুট x। এটা কি x? উত্তর হচ্ছে না, কি এটা? e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। এটা কি x? না, কি এটা? রুট x। রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x। ডান। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এইটা আর এটা একটা কাটাকাটি করলে, এখানে উপরে এই যে রুট e টু দি পাওয়ার রুট x আর এইটা একটা একটা কাটাকাটি যায়, রুট ওভার e টু দি পাওয়ার রুট x এটা থাকলো একটা। আর এখানে থাকে হচ্ছে 4 রুট x। ঠিক আছে, চলে আসি 4 নাম্বারে। 4 নাম্বারে আছে y ইকুয়াল e টু দি পাওয়ার সাইন রুট x। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসতেছে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x। এখন আমি যাকে x বলতেছি সে কি x? উত্তর হচ্ছে না, সে হচ্ছে sin রুট x। তাহলে sin রুট x তো জানি না, আমি জানি sin x। sin x এর ডিফারেন্সিয়েশন cos x। এটা কি x? না, কি এটা? রুট x। রুট x এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট x। শেষ। চলে আসছি তারপরে 5 নাম্বারে, y ইকুয়াল e টু দি পাওয়ার sin 2x। তাহলে e টু দি পাওয়ার sin 2x এর ডিফারেন্সিয়েশন হবে e টু দি পাওয়ার sin 2x।
কারণ ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স তো জানি না, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এটা কি এক্স না কি এটা সাইন টু এক্স, সাইন টু এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় কস টু এক্স, এটা কি এক্স না কি এটা টু এক্স এর ডিফারেন্সিয়েশন 2। চলে আসি এটার 6 নম্বরে, y ইকুয়াল ই টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x। তাহলে দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এটা কি এক্স না কি এটা সাইন এক্স, সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এটাকে কিন্তু x বলছি যে cos ইনভার্স 2x, cos x এটা কি x না কি এটা cos ইনভার্স 2x, cos ইনভার্স 2x এর ডিফারেন্সিয়েশন কি, cos ইনভার্স 2x এর জানি না, জানি cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন -1/√1 - x স্কয়ার 1 - x স্কয়ার। আমি যাকে x বললাম সে কি x না কি সেটা, সেটা হচ্ছে 2x, 2x এর ডিফারেন্সিয়েশন 2। তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার সাইন cos ইনভার্স 2x ইনটু cos ইনভার্স কেটে গেল, এখানে থাকে 2x ইনটু এখানে থাকতেছে -2√1 - 4x স্কয়ার। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে রেজাল্ট। এবার একটু সুন্দর করে হচ্ছে যেভাবে উত্তর আছে সেভাবে হচ্ছে লিখে দিও। চলে আসছি তারপরেরটা, এটা হচ্ছে 7 নাম্বার, y ইকুয়াল ই টু দি পাওয়ার x log 2x ইন্টু ই টু দি পাওয়ার 2x। দেখো শুধুমাত্র যদি কোথাও লগ থাকে তাহলে এটাকে ধরে নিতে হবে যে এটা আসলে হচ্ছে লন। আমাদের ভার্সিটি লেভেলে আমরা আসলে লন ইউজ করি না, মানে লগের বেস ই ওইটাই হচ্ছে ধরা হয়। যদি শুধুমাত্র হচ্ছে লগ থাকে তাহলে আমরা ধরে নিব যে ওইটা আসলে কি, ওইটা আসলে হচ্ছে লন। ওকে, তাহলে এখন এইখানে আমরা যে কাজটা করব, এইখানে যেহেতু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার 3x এদের পাওয়ারকে যোগ করে দাও, পাওয়ার যোগ করলে হয় 3x, আর এখানে থাকতেছে হচ্ছে log 2x। ওকে, এই দুটার পাওয়ার আগে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে ওই যে গুণ আমরা জানি তো, এই যে এরকম ভাবে ধরো যে স্কয়ার আছে আর কিউব আছে, তাহলে কি হয় এটা এই দুটার পাওয়ার যোগ হয়ে যায় 5 হয়ে যায়। ঠিক একই ভাবে ওই রকম ভাবে করলাম 3x। আচ্ছা, তাহলে এখান থেকে যদি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ইউ ভি চালাতে হবে। তাহলে ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ln x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। এটা কি x, উত্তর হচ্ছে না কি এটা 2x, 2x এর ডিফারেন্সিয়েশন 2। তাহলে ইউ কে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন গেল, প্লাস এবার ভি কে স্থির রাখো, ই টু দি পাওয়ার 3x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার 3x, এটা কি x, উত্তর হচ্ছে না, এটা আবার ডিফারেন্সিয়েশন করলে হয় 3, সেই 3 সামনে এইখানে সামনেও দিতে পারো বা পরেও দিতে পারো, 3x এর ডিফারেন্সিয়েশন 3। এবার এখান থেকে 2 কাটাকাটি করে যে এরকম ভাবে সাজায় তুমি লিখতে চাও লিখতে পারো, ই টু দি পাওয়ার x চাইলে কমন নিতে পারো, বাট মেইন বেসিক ক্যালকুলেশন ছিল এতটুকুই। আচ্ছা, চলে আসি আমাদের 3-এর 1-এ। 3-এর 1 নম্বরে আছে y ইকুয়াল ln cos 2 থিটা। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে হয়, যেহেতু থিটার সাপেক্ষে ln x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। আমি যাকে x বলছি সে কি x, উত্তর হচ্ছে না। কি এটা, এটা হচ্ছে cos থিটা, cos থিটার ডিফারেন্সিয়েশন মাইনাস sin থিটা। এটা কি থিটা, উত্তর হচ্ছে না কি এটা 2 থিটা, 2 থিটার ডিফারেন্সিয়েশন 2। তাহলে এটার রেজাল্ট হচ্ছে -2 tan 2 থিটা, sin বাই cos মানে tan। তারপরে 2 নাম্বারটা আসলে সেম। 3 নাম্বারে যদি চলে আসি, y equal ln root x। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসে ln x ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x। এটা কি x, উত্তর হচ্ছে না কি এটা root x, root x এর ডিফারেন্সিয়েশন 1/2 root x। তাহলে এখান থেকে আসে হচ্ছে 1/2x, root x গুণ হয় x। এটা হতে পারে, অথবা বিকল্প একটা ক্যালকুলেশন তোমরা করতে পারো, বিকল্প। তো বিকল্প কি করতে পারতাম, এখানে আমরা y সমান কিন্তু দেখো এখানে ln root x মানে x টু দি পাওয়ার হাফ বলতে পারি, সেই হাফটাকে চাইলে তুমি সামনে নিয়ে আসতে পারতা।
তাহলে সামনে নিয়ে আসো, তাহলে হাফ লন এক্স এমন হইতো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, হাফ থাকলো হাফের মতো লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, রেজাল্ট সেম। ওকে, সো এইভাবেও চাইলে করা যেতে পারে। চলে আসি তারপরে 4 নম্বর, y ইকুয়াল ln x তার হচ্ছে হোল স্কয়ার। তো এখন এই 2 কে আমি সামনে আনতে পারি না, এই 2 কিন্তু আমি সামনে আনতে পারি না। যদি হচ্ছে এমন থাকতো ln x স্কয়ার, সেক্ষেত্রে তুমি হচ্ছে এই 2টা সামনে আনতে পারতা। বুঝতে পারছো? সো এইটার ক্ষেত্রে এই হোল স্কয়ার আকারে থাকলে সেই ক্ষেত্রে কিন্তু 2 পাওয়ার থেকে সামনে আনা যায় না। এমন আকারে থাকলে সেক্ষেত্রে পাওয়ার থেকে সামনে আনা যেত। তাহলে এখন দেখো ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে এখানে কি আছে? এখানে আছে আসলে x স্কয়ার। x স্কয়ার কে করলে হয় 2x। 2x, তুমি যাকে x বলছো সে কি x? উত্তর হচ্ছে না। কি সে? সে হচ্ছে ln x। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। ওকে, চলে আসি 5 নম্বরে, log y সমান ধরি log বেজ হচ্ছে 10, পাশে হচ্ছে x। তাহলে তো এটা তো আমাদের ডিরেক্ট ফর্মুলা। এটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি ছিল? দুইটা ফর্মুলা ছিল কিন্তু, একটা ছিল 1/x ln a, এটা কিন্তু হইতে পারে, অথবা হচ্ছে এটাও লিখতে পারো log e বেজ হচ্ছে a ডিভাইডেড বাই হচ্ছে x। তো আমরা এই দ্বিতীয় ফর্মুলাটাই দিচ্ছি। তো এটা ডিফারেন্সিয়েশন করলে আসতেছে হচ্ছে খালি a এর জায়গাতে কি আছে? 10 আছে। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসে log e বেজ হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে x। ওকে, চলে আসি তারপরেরটা 6 নম্বরে, y ইকুয়াল log 3x বেজ হচ্ছে 10। তাহলে এটা ডিফারেন্সিয়েশন যেটা আসবে সেটা হচ্ছে log 10, এই যে পাশে দিয়ে দিলাম হচ্ছে e ডিভাইডেড বাই হচ্ছে x। x মানে আসলে 3x। কারণ কথা হইলো এখানে থাকার কথা ছিল x, আছে কি 3x। যেহেতু এটা x না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। 3x এর ডিফারেন্সিয়েশন 3। তো 3 3 কেটে গেল, উত্তর এটা। আচ্ছা, চলে আসি 7 নম্বরে, ax স্কয়ার প্লাস bx প্লাস c। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করলে আসে ln x, ডিফারেন্সিয়েশন করলে আসে 1/x। এখন আমরা যাকে x বলছি সেটা কি x? উত্তর হচ্ছে না। তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করো। এটা ডিফারেন্সিয়েশন 2ax, bx এর ডিফারেন্সিয়েশন b, আর c কে করলে হয় 0। এটাই উত্তর। চলে আসি 8 নম্বরে, y ইকুয়াল 10 টু দি পাওয়ার ln sin x। দেখো এখানে শুধুমাত্র 10 না, অন্য অনেক কিছুই থাকতে পারে। 1 2 3 4 5 6 7 8 ধ্রুবক যা কিছুই থাকবে, তাকে তুমি আসলে তুলনা করবা a টু দি পাওয়ার x এর সাথে। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a। তাহলে সেই অনুযায়ী আমরা যদি এটা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা পাবো, দেখো 10 টু দি পাওয়ার হচ্ছে এইটা, তার মানে এখানে কি 10 টু দি পাওয়ার হচ্ছে এটা, মানে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x, এটারে কিন্তু x বলতাছি, a টু দি পাওয়ার x ln a, a মানে হচ্ছে 10। এখন আমরা যাকে x বললাম সে কি x? উত্তর হচ্ছে না। সে কি? সে হচ্ছে ln sin x। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x মানে 1/sin x। যাকে x বললাম সে কি x? না। কি এটা? sin x। sin x এর ডিফারেন্সিয়েশন cos x। তাহলে এখান থেকে এই যে cot x, এটা সামনে দিয়ে দিলাম, cot x ইন্টু 10 টু দি পাওয়ার ln sin x ইন্টু ln 10। ডান। ওকে, হয়ে গেল। এখন আমরা একটু বেসিক হচ্ছে জেনে নিই। যদিও আমরা ক্লাসে হচ্ছে এই বেসিকটা হচ্ছে জানি। e টু দি পাওয়ার যদি হচ্ছে ln থাকে, e টু দি পাওয়ার ln x, এটা মানে হচ্ছে e আর ln কেটে যায়, এখানে হচ্ছে x হয়। তো এটা আসলে কিভাবে হয় সেটা যদি জানতে চাও, তাহলে যেমন হচ্ছে আমি ধরে নিলাম যে এটার ভ্যালু আসলে y। y সমান হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে ln x। বোথ সাইডে ln নাও, তাহলে ln y ইকুয়াল ln e ln x। তাহলে এখন এখানে থাকতেছে বোথ সাইডে কি করছি? একটা ln, এখানে ln নিছি।
তো এখানে লন ওয়াই ইকুয়াল এই যে লন এক্স পাওয়ারের যে লন এক্স সেটা সামনে চলে আসে লন এক্স ইন্টু হচ্ছে লন ই। লন ই এর ভ্যালু হচ্ছে 1, লন ই এর ভ্যালু হচ্ছে 1। কেন লন ই এর ভ্যালু 1? লন মানে আসলে লগ, বেজ হচ্ছে ই, পাশেও আছে ই, আর আমরা জানি কি বেজে যা থাকে তাই যদি পাশে থাকে তার ভ্যালু 1 হয়, এজন্য লন ই এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, তাহলে লন ই এর ভ্যালু 1 এটা গেল। তাহলে এখানে আছে হচ্ছে লন ওয়াই ইকুয়াল হচ্ছে লন এক্স, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে বুঝতে পারছো ওয়াই এর ভ্যালু আসলে কি? তাহলে এটা মানে আসলে হচ্ছে এক্স। ই আর লন কেটে যায়। তো এভাবে হচ্ছে মনে রাখবে, যদি ই টু দি পাওয়ার লন সাইন এক্স থাকে তাহলে ই আর লন কেটে গেল, রেজাল্ট থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন এক্স। ওকে, শর্টকাট হিসাবে হচ্ছে মনে রাখবে। তাহলে দেখো এখন আমরা যদি হচ্ছে এখান থেকে 4-এর 1 নাম্বারটা করার চেষ্টা করি। y ইকুয়াল ই টু দি পাওয়ার 2 ln tan 5x। ওকে, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? না, শুরুতে ডিফারেন্সিয়েশন করা যাবে না, আগে শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য এই ই এবং লন এটা কি কাটাকাটি করা যাচ্ছে? না, ঝামেলা করতেছে কে? ঝামেলা করতেছে এই 2। তো এই 2টা যেহেতু ঝামেলা করতেছে, ওরা টেনে হচ্ছে পাওয়ারে নিয়ে যাও, এটারে এই যে হোল টু দি পাওয়ার পাওয়ারে হচ্ছে নিয়ে যাব এখন। তাহলে এখন এটাকে ধরে আমরা হচ্ছে পাওয়ারে নিয়ে যাচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার লন tan 5x তার পাওয়ারে দিয়ে দিলাম হচ্ছে স্কোয়ার। ওকে, তাহলে y ইকুয়াল ই আর লন কেটে গেল, এখানে থাকে হচ্ছে tan 5x তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে? তাহলে আমি তো এক্স স্কোয়ার, আমি তো tan স্কোয়ার 5x এর জন্য জানি না, আমি জানি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কে করলে 2x, 2 tan 5x, এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? tan x, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, sec স্কয়ার 5x, এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? 5x, 5x এর ডিফারেন্সিয়েশন 5। তাহলে এখানে থাকলো হচ্ছে 10, এই যে 5 দুগুণী 10, tan 5x ইন্টু sec স্কয়ার 5x। ওকে, গেল। চলে আসি তারপরের অঙ্কে। এর পরেরটা হুবহু হচ্ছে সেম, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে 5 ln tan 5x। তো এটার ক্ষেত্রে কি হবে? এই যে 5 যেটা দেখতেছে এই 5 টাকে টেনে হচ্ছে পাওয়ারে নিয়ে যাবা, ই আর লন কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে tan 5x হোল টু দি পাওয়ার হচ্ছে 5। বাকিটা করবা নিজেরা। ওকে, এবার আসি হচ্ছে 4-এর 3 নম্বরে। 4-এর 3 নম্বরে যে ম্যাথটা আছে সেটা যদি হচ্ছে করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল cos ln x প্লাস ln tan x। ওকে, তাহলে এটা ডিফারেন্সিয়েশন শুরু করি। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসতেছে হচ্ছে প্রথমে হচ্ছে cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাইনাস sin x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? ln x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x গেল, প্লাস ln tan x, এটা ডিফারেন্সিয়েশন করলে আসে 1/tan x। এটা কি x? উত্তর হচ্ছে না। কি এটা? tan x, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। এই পর্যন্ত করলে হবে, কিন্তু আমাদের বইয়ের উত্তরটা আসলে এই পর্যন্ত করার নাই, ওরা আর একটু এক্সট্রা ক্যালকুলেশন করছে। সো এক্সট্রা ক্যালকুলেশনটা আমি একটু দেখাই, এই 1/x টা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, প্লাস এখন দেখো এই যে 1/tan x আমরা চাইলে এটাকে লিখতে পারি 1/tan x মানে তো cot x, cot x মানে হচ্ছে cos x বাই হচ্ছে sin x, cos x বাই sin x, আর এই যে sec স্কয়ার কে লেখা যায় 1/cos স্কয়ার x। একটা cos একটা cos হচ্ছে কাটলো, তাহলে এখান থেকে আসে হচ্ছে মাইনাস 1/x ইন্টু হচ্ছে sin ln x প্লাস এটা যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে 1/sin x ইন্টু হচ্ছে cos x, sin x ইন্টু cos x। এখন আমরা একটা কাজ করছি, আমরা হচ্ছে উপর নিচে একটা 2 দ্বারা গুণ করতেছি, এখানেও একটা 2 দ্বারা গুণ করলাম, এখানেও একটা 2 দ্বারা গুণ করলাম, তাহলে কি হইলো? 2 sin a cos a sin 2a হয়ে গেল। তাহলে আমাদের এখানে হইলো হচ্ছে মাইনাস 1/x sin ln sin x প্লাস 2 ইন্টু 1/sin 2x, আর 1/sin 2x মানে হচ্ছে cosec 2x। তো এটাই হচ্ছে বইতে হচ্ছে এই 1/sin 2x কে এই জিনিসটাকে লিখছে হচ্ছে cosec, এটারে লেখা যাচ্ছে cosec 2x। তো বইয়ের মতো করে লিখে নিও, ডান। চলে আসছি 4-এর লাস্টের ম্যাথটা।
তো এইখানে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে y ইকুয়াল 1 প্লাস সাইন 2x তার হচ্ছে হোল স্কয়ার, 1 প্লাস সাইন 2x তার হচ্ছে হোল স্কয়ার। ওকে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় দেখো। তো x এটাকে আমরা কি করব, এটা হচ্ছে x স্কয়ার হিসেবে কাউন্ট করতেছি। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 2 ইনটু 1 প্লাস সাইন 2x 2x। এবার এটা কি x, উত্তর হচ্ছে না, তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। সাইন 2x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos 2x, এটা কি x, উত্তর হচ্ছে না। এটা আবার ডিফারেন্সিয়েশন করলে হয় 2। এবার গুণটন করে যা আসে রেজাল্ট তাই। ওকে, চলে আসি 5 এর একটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো নিজেরা চেষ্টা করবো। আমি পরবর্তী ক্লাসে হচ্ছে বাকিগুলো সবগুলোই হচ্ছে সলভ করে দিব। তবে 5 এর একটা করে দিচ্ছি যাতে এইটার সাহায্যে যারা হচ্ছে অলরেডি হচ্ছে বুঝে গেছো ব্যাপারটা যাতে করে নিতে পারো। তো sin স্কয়ার ln sec x। তো দেখো এই জিনিসটাকে যারা বুঝো তারা এভাবে করার দরকার নাই, যারা বুঝতে পারো না এখনো তারা এভাবে একটু একটা লাইন হচ্ছে বানাই নিলে বেশি ভালো হবে তোমাদের জন্য, তাহলে আর ভুল হবে না। এরকম ভাবে লেখা যায় হোল স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় যেহেতু পাওয়ারে আছে 2 তার মানে এটা হচ্ছে x স্কয়ার। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে ডিফারেন্সিয়েশন শুরু করি। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x, তাহলে 2 sin ln sec x। ওকে হইলো, তাহলে 2x, এটা কি x, এই যে ব্র্যাকেটের ভিতরে যাকে যা 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 কিছু আছে এটা কি x, উত্তর হচ্ছে না, কি এটা sin x। sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে cos ln sec x। এখন আমি যাকে x বললাম সে কি x, sin এইটাকে কিন্তু আমি x বলছি, এটা কি x, উত্তর হচ্ছে না, কি এটা ln sec x, ln sec x। তাহলে ln x, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এটা কি x, উত্তর হচ্ছে না, কি এটা sec x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, sec x tan x। তাহলে এই sec x কেটে যাবে আর এটা হচ্ছে sin 2a হয়ে যাবে, a sin 2a, মানে এইভাবে লিখতে পারো চাইলে। এই যে সামনে খালি tan x টাকে সামনে দিয়ে দাও, ওই যে একদম লাস্টের যে tan x ওটাকে সামনে লিখলাম, ইনটু হচ্ছে sin 2x, মানে sin 2 ln sec x ব্র্যাকেট ক্লোজ, না। ওকে, তো আজকের প্রথম ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাকলো। তোমরা যারা হচ্ছে বোঝাছো তারা অবশ্যই হচ্ছে 5 দাগে যে অঙ্কগুলো আছে সবগুলোই করতে পারবা। এরপরও আমি 7 দাগ পর্যন্ত এভাবে প্রতিটা অঙ্ক হাতে কলমে হচ্ছে আমি হচ্ছে হাতে ধরে হচ্ছে করাই দিব। অ্যান্ড এই ভিডিওগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে সে ব্যাপারটা তো তোমাদের বললামই। সো এভাবে প্র্যাকটিস করো, আশা করি হচ্ছে খুব দ্রুতই তোমরা হচ্ছে এই ফ্লুয়েন্সিটা হচ্ছে চলে আসবে, যে আমি যেভাবে হচ্ছে দ্রুত করতেছি সেই ফ্লুয়েন্সিটা তোমাদের ভিতরে হচ্ছে চলে আসবে। টাটা।